যদি আপনি আপনার জীবনে সন্তুষ্ট না হন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই গল্পটি আপনার জীবনকে বদলে দেবে। একদা একটি কাক তার জীবনে খুব অসুখী ছিল। একদিন সে একটি গাছে বসে কাঁদতে শুরু করলো। একজন সন্ন্যাসী গাছের নিচে বসেছিলেন। ঠিক তখনই কাকের চোখের এক ফোঁটা জল সন্ন্যাসীর গালে পড়ল। সন্ন্যাসী মাথা তুলে দেখলেন যে কাকটি কাঁদছে। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, কেন কেন তুমি কাঁদছ? কাকটি বলল, ওহে জ্ঞানী, আমি আমার জীবন নিয়ে খুব হতাশ। কেউ আমাকে ভালোবাসে না, লোকেরা আমাকে অপমান করে তাড়িয়ে দেয় এবং খেতে কিছুই দেয় না। সবাই আমাকে ঘৃণা করে। এমন জীবনের চেয়ে মৃত্যু ভালো। সন্ন্যাসীর হৃদয় করুণায় ভরে গেল। তিনি বললেন, আমাদের যে অবস্থায় থাকি না কেন, সেই অবস্থায় খুশি থাকতে শিখতে হবে। কিন্তু কাকটির সন্ন্যাসীর কথা বুঝতে পারল না এবং কাঁদতে থাকলো। সন্ন্যাসী বললেন, বিচলিত হয়েও না, বলো তুমি কি চাও, আমি আমার মন্ত্র দিয়ে তোমাকে তাই করে দিতে পারি। কাকটি খুশি হয়ে বলল, হয়ে ধন্য, যদি তুমি আমাকে উপকার করতে চাও তাহলে দয়া করে আমাকে একটি রাজহাঁস বানিয়ে দাও। সন্ন্যাসী বললেন, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁস করে দেব, কিন্তু প্রথমে তুমি একটি রাজহাঁসের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে সে তার জীবনে খুশি কিনা। তুমি গিয়ে জেনে এসো, ততক্ষণ আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। কাকটি খুশি হয়ে একটি রাজহাঁসের সাথে দেখা করতে উড়ে গেল। রাজহাঁসটি একটি পুকুরে সাঁতার কাটছিল। সে রাজহাঁসের কাছে গিয়ে বলল, তুমি কত সুন্দর, তুমি দুধের মতো সাদা, সবাই তোমাকে ভালোবাসে, তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। রাজহাঁসটি বলল, না আমার বন্ধু, আমি খুশি নই। পৃথিবীতে এত সুন্দর রং আছে, কিন্তু আমার কোনো রং নেই, সাদা কিছুই না। আমি মনে করি তোতা পাখি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি, এটি এত রঙিন। একথা শুনে কাকটি উড়ে গিয়ে তোতা পাখির কাছে পৌঁছলো। ওহে তোতা, সে বলল, তুমি এত রঙিন, এত সুন্দর, তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। তোতা পাখি বলল, না আমার বন্ধু, আমি খুশি নই। লোকেরা তোতা পাখির খাঁচায় রাখে, আমি সবসময় ভয় পাই যে কেউ আমাকে ধরে খাঁচায় বন্দি করে ফেলবে। আমি মনে করি ময়ূর সবচেয়ে সুখী, সে আমার চেয়ে বেশ রঙিন। এই কথা শুনে কাকটি একটি ময়ূরের খুঁজতে উড়ে গেল। অবশেষে সে একটি চিড়িয়াখানায় একটি খাঁচায় একটি ময়ূর খুঁজে পেল। শত শত মানুষ তাকে দেখে জড়ো হয়েছিল। তারা চলে যাওয়ার পর সে ময়ূরের কাছে গিয়ে বলল, প্রিয় ময়ূর, তুমি এত সুন্দর, হাজার হাজার মানুষ তোমাকে দেখতে আসে, আমাকে দেখো। যখন তারা আমাকে দেখে তারা অবিলম্বে আমাকে তাড়িয়ে দেয়। আমি মনে করি তুমি গ্রহের সবচেয়ে সুখী পাখি। ময়ূরটি উত্তর দিল, আমি সবসময় ভাবতাম যে আমি গ্রহের সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি, কিন্তু আমার সৌন্দর্যের কারণে আমি এই চিড়িয়াখানায় আটকা পড়েছি। যখন মানুষ আমার রঙিন পালক তুলে আলংকারিক জিনিস তৈরি করে, তখন খুব ব্যথা হয়। আমি খুশি নই আমার বন্ধু। কাকটি ময়ূরের কাছে থেকে এই কথা শুনে অবাক হলো। সে জিজ্ঞেস করলো, তুমি যদি খুশি না হও তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কে? ময়ূরটি বলল, আমি চিড়িয়াখানাটি খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করেছি এবং বুঝতে পেরেছি যে তুমি কাক একমাত্র পাখি যাকে খাঁচায় রাখা হয় না। লোকেরা তোমাকে ধরার আটকানোর চেষ্টা করে না। গত কয়েকদিন ধরে আমি ভাবছি যে যদি আমি একটি কাক হতাম, তাহলে আমি সুখে সব জায়গায় ঘুরে বেড়াতে পারতাম, আমি মুক্ত হতে পারতাম। এই কথা শুনে সে সন্ন্যাসীর কাছে ফিরে এলো। প্রথমবারের মতো কাকটি কি কাক হিসাবে খুশি ছিল। সে বলল, ওহে জ্ঞানী, আমি অন্য কিছু হতে চাই না, আমি যেমন আছি তেমনই ভালো। আমাদের জীবনে আমরা প্রায়ই অন্যদের সাথে অপ্রয়োজনীয় তুলনা করি, দুঃখিত হই এবং নিজেকে অভিশাপ দিই। এটি অসুখের একটি দুষ্ট চক্রের দিকে নিয়ে যায়। আপনার যা আছে তাতে খুশি থাকতে শিখতে হবে, আপনার যা নেই তা দেখার পরিবর্তে। সবসময় এমন কেউ থাকবে যার আপনার চেয়ে বেশি বা কম আছে। যদি আপনি নিজেকে অন্যের সাথে তুলনা করতে থাকেন, তাহলে আপনি কখনোই সুখী হবেন না। যে ব্যক্তির তার যা আছে তাতে সন্তুষ্ট, সে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। জীবনে নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। যদি আপনি তা করেন, তাহলে পৃথিবীর সবচেয়ে দুঃখী ব্যক্তি হবেন।